ও আল্লাহর বান্দারা, তবে চোখে পানি লইয়া ভোর রাত্রে তাহাজ্জুদের সময় মুসাল্লা বিছাইয়া নিজেকে ছোট বানাইয়া আমার মতো গুনাহগার জমিনে আর কেউ নাই, এইটা ভেবে ভেবে গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, আমি আমার আমল নামার দিকে তাকাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি। এরকম নিজেকে নিজে ছোট বানাইয়া নিজের অন্যায়গুলা চোখের সামনে হাজির করে আল্লাহর বান্দা, আমার আল্লাহরে যদি একটা মহব্বতের ডাক দাও, আল্লাহ ও দয়ার মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, নিজের উপরে নিজে বড় অত্যাচার করেছি রে আল্লাহ, তুমি আমার গুনাহের কারণে খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, আমার গুনাহের খবর আমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, এরা যদি জানতো সবাই আমারে ঘৃণা করতো, কেউ আমারে মহব্বত করতো না রে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, চোখ দুইটাকে বন্ধ করিয়া দাও, নিজের গুনাহের কথা স্মরণ করো, আমার আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, কারণ আমার আল্লাহ তাআলা হাদিসের মধ্যে জানায় দেয়, বাম্বা কামিন খাশিয়াতিল্লাহ তিলকাল আইনা হারামাল্লাহু আলান নার, যেই বান্দা আল্লাহর জাহান্নামের আগুনের ভয় অন্তরে ঢুকাইয়া চোখের পানি সেরে সেরে কেঁদে দিবেন, ওই বান্দা কান্না করতে দেরি আমার আল্লাহ তার রহমতের কোলে তুলে নিতে দেরি করবেন না। ও আল্লাহর বান্দারা, জীবনে কোন জায়গায় কি অপরাধ করেছ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা যখন আমার আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকাইয়া চোখে পানি লইয়া ডাক দেয়, সন্তান কান্না করলে মা যেমন সহ্য করতে পারে না, ওরে আল্লাহর বান্দারা, সন্তান কাঁদলে মা যেমন তাড়াতাড়ি সব কাজ পিছনে ফেলাইয়া সন্তানরে আগে বুকে তুলিয়া নেয়, এরপরে মুখে খাবার দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, ও মুন্সিগঞ্জ এলাকার মুসলমানেরা, কোন গুনাহগার গোলাম চোখে পানি লইয়া এইভাবে যদি আমার আল্লাহ তাআলার একটা ডাক দেয়, আর যদি বলে ও দয়ার মালিক, তোমার দেওয়া সূর্যের আলো, তোমার দেওয়া চাঁদের আলো, তোমার দেওয়া কত নেয়ামত ভোগ করিয়া আমি যে তোমার নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, তোমার দেওয়া চোখ দিয়া গুনাহ করলাম রে আল্লাহ, তোমার দেওয়া যৌবন দিয়া গুনাহ করলাম, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বান্দা চোখে পানি লইয়া আমার আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ তার রহমতের কোলে তুলে নিতে দেরি করবেন না। ও যুবক আল্লাহর গোলাম, এজন্য তোমাদের পায়ে হাত দিয়া বলে যাই রে যুবক, জীবনতে মন মতো কম চলো নাই, মনে চাইছে গুনাহ করতে কম করো নাই রে বাবা, মনে চাইছে চোখের গুনাহ করবা কম তো করলা না, মনে চাইছে দাড়ি কামাইতে কম তো দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিয়েছ। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই আমার, আজকে এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে শিখবা, মা বাবার খেদমত করবা। ও যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালটা মনে হয় পুড়ে গেল রে আল্লাহর গোলাম। এজন্য আমার আল্লাহর কাছে তওবা করে নাও। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাবেন? ও মা,
মনটা কি চায় না একটা হাফিজুল কোরআনের মা হইয়া কবরে যাবেন? ও মা, মনটা কি চায় না আপনার জানাজার ইমাম আপনার সন্তান হয়ে যাবে? ও আল্লাহর বান্দিরা, ও আমার আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, বেপরদায় চলিও না রে আম্মা জান। কারণ বেপরদাওয়ালা নারীর সন্তান কোনোদিন আলেম হবে না, হাফেজ হবে না। ও আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরে বলে গেলাম, বেপরদায় চলিয়েন না, স্বামীর খেদমত করিয়েন, 5 বেলার নামাজ আদায় করিয়েন। ও আম্মা জানেরা, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে তেলাওয়াত করিও রে আম্মা জান। আর ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার সন্তানের জন্য দোয়া করিয়েন। মায়ের দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরে দেয় না। ও যুবক ভাই, আল্লাহর কালাম কোরআনকে মিথ্যা মনে করিও না। আমার আল্লাহ বলেন, যারা নেক আমল করে আমার কবরে আসবে, আমার কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যারা দুনিয়াতে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, এত কষ্ট হয়েছে ঠান্ডার দিন, এরপরও নামাজটা বাদ দেয় নাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যারা আল্লাহর হুকুম মেনে মেনে অন্ধকার কবরে যাবেন, ওই কবর তার জন্য রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে। আর যেই বান্দা দুনিয়াতে থাইকা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, রমজানের রোজা আসার পরেও রমজানের রোজাটারও রাখো নাই, তাহাজ্জুদ পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তারাবির নামাজ আদায় করো নাই, রহমতের নবীর সুন্নাতের দাড়িরে জবাই করে নবীরে কষ্ট দিয়েছো, সুদের টাকা খেয়েছো, অন্যায়ভাবে নিজের জীবনটাকে চালাইছো। ও ভাই আমার, আপনি যদি বুঝেন কবর সত্য, কোরআন সত্য, তাইলে বালিশের সাথে মাথা লাগাইয়া আমার কথাগুলা চিন্তা করিও। ও আম্মা জানেরা, যারা বেপরদায় চলো, ও মা, দায়ুস মহিলার মতো চলো, তোমার শরীরের কোন জায়গায় কি আছে বোঝা যায়। ও আম্মা জানেরা, যারা পর্দায় চলেন না, স্বামীর খেদমত করেন না, কোরআনটা পড়েন না, নামাজ পড়েন না, ও আম্মা জান, এমন বান্দা বান্দি যখন কবরের বিছানায় পড়ে যাবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিবেন। আর ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই বান্দা তখন বলবেন, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই চিনি না। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আমি আল্লাহ কত আদর করে বানাইছি, এই নাফরমান আমি আল্লাহরে চিনে নাই। ও কবরের মাটি, আজকে আরে সুযোগ দেওয়া হবে না। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এরে কবরের মাটি, আরে ধর, এরে ধইরা জোরে জোরে চাপ লাগাইয়া দাও। রহমতের নবী আমার এক হাত আর এক হাতের মধ্যে ঢুকাইয়া, নবী বলেন, এইভাবে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এই নাফরমান বান্দা বান্দির কবরে 99টা সাপ ঢুকায়া দাও। এই বান্দা বান্দির কবরের সাথে জাহান্নামের লাইন লাগাইয়া দাও। ওরে আল্লাহর গোলাম, একটু চোখ দুইটা বন্ধ করে মৃত্যুর মোরাকাবা করো, কান্না আনার চেষ্টা করো, আর আমার আল্লাহর কাছে তওবা করে নেও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, দাড়ি কামাইয়া আমার রহমতের নবীরে আর কষ্ট দিবা না। ও আম্মা জান, স্বামীর খেদমত করিয়েন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়েন, নিজেরা কোরআন পড়িয়েন। ও আম্মা জান, বেপরদায় চলিয়েন না, রমজানুল মুবারকে বেশি বেশি দোয়া করিয়েন। ও বৃদ্ধ বাবাজি,
যাদের দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল, রহমতের নবী বলেন কেমন জানো, আপনার কাছে মরণের টিকিট চলে আসছে, এখন অপেক্ষা করো, না জানি আজরাইল কোন সময় ধাক্কা দিয়া কবরে ফেলায় দেয়। এজন্য যুবক তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কামাইয়া নবীরে কষ্ট দিবেন না, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর বান্দা আলেম ওলামাকে বন্ধু বানায় চলবেন, মা বাবার খেদমত করবেন। এজন্য আমার আল্লাহ বলছেন, রোজা আমার জন্য পুরস্কার, আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার করে বলেন। ও আল্লাহর গোলাম, এই রমজানুল মোবারক আসছে ইবাদত করার জন্য, বলে রোজাটা যেমন তেমন ভাবে রাখলে হবে না, রোজাটা রাখার পরে আল্লাহর বান্দা কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। কারণ রোজা শুধু না খাইয়া থাকলেই রোজা হয় না, না খাইয়া থাকার নাম রোজা না। রোজা রাখার পরে চোখের হেফাজত করো। আপনি চিন্তা করতেছেন রোজা রাখছি, এখন আর কাজ কি? এখন বৈশা বৈশা টিভির সিরিয়াল মেনটেন করি, কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, বহু বাইরা আছে কয় রোজা রাখছি, এখন আর কাজ কি? বৈশা বৈশা মোবাইল দেখি। আল্লাহর বান্দা না, পকেটের ভিতরে তাসবিহ রাখবেন, অথবা ডিজিটাল তাসবিহ বের হয়েছে, এই আল্লাহর গোলাম, এই ডিজিটাল তাসবিহ হাতের সাথে লাগাইয়া এরপরে ইস্তেগফারের আমল করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। রোজার মধ্যে 3টা ভাগ আছে। প্রথম ভাগের নাম হলো রহমত, দ্বিতীয় ভাগের নাম হলো মাগফিরাত, তৃতীয় ভাগের নাম হলো নাজাত। কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগের নাম জোরে বলেন। এই রহমতের 10 দিন দোয়া পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, বলেন না, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বলে এই রহমতের 10 দিন এই দোয়াটা বেশি 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 পড়বেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যখন কোনো আল্লাহর বান্দা 3 বার আমার আল্লাহকে ইয়া আরহামার রাহিমিন বলে, চতুর্থবার 3 বারের সময় আমার আল্লাহ বলেন, বান্দা এখন তুই যেই দোয়া করবি ওই দোয়ায় আমি আল্লাহ কবুল করব। এই আল্লাহর গোলাম, এরপরে আছে মাগফিরাত। মাগফিরাতের 3 দিন দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, বলেন না, আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্ভব হইলে লম্বা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর বান্দারা, মাগফিরাত চলে গেল, এবার দোয়া পড়বেন নাজাতে। নাজাতের মধ্যে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই আমলগুলা লেখেন। রহমতের 10 দিন দোয়া পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। আপনি ইফতারি বানান, চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া জবানটা নাড়ায় পড়েন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ঘরের কাজ করেন, ব্যবসার কাজ করেন, চাকরি করেন, যে যেখানে থাকেন না কেন জবানটা নাড়ায় নাড়ায় পড়তে থাকবেন। মাগফিরাতের 10 দিন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। অথবা আরো সংক্ষেপ যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো, পয়রা জবানে ফেনা তুলে ফেলো। একবারের আস্তাগফিরুল্লাহ যদি বান্দা কবুল হয়ে যায়, সারা জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই আল্লাহর গোলাম, আর নাজাতের 10 দিন দোয়া করবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাই।
আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। জাহান্নামও দৈনিক আমার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমারে যারা চায় না আমিও তাদেরকে চাই না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিপরীত দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, ও আল্লাহ তুমি আমার উপরে খুশি হইয়া যাও আর আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আমিন বলেন। রমজানুল মুবারকে বেশি বেশি পরিমাণে এই দোয়াগুলো করব। আল্লাহর বান্দারা রোজা রাখার পরে জবানটা যাতে বন্ধ না থাকে, রোজা রাখার পরে এই জবানটা দিয়া যারা আল্লাহর কালাম কোরআনুল কারীম পারেন বেশি বেশি পরিমাণে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যদি বলেন হুজুর পারি না, তাইলে কোরআনটারে শিখবেন। ও আল্লাহর বান্দারা, ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই, যে আল্লাহর বান্দা মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়ার পরে আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, যেই বান্দা মুসলমান হওয়ার পরেও আল্লাহর কালাম কোরআন পড়তে পারে না। এজন্য আল্লাহর বান্দারা মাইকের আওয়াজ যত দূরে যায়, ও এলাকার আম্মা জানেরা, সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়েন। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দাও, সব আমার মতো বড় হুজুর বানায় দাও, বক্তা বানায় দাও, একবারও বলি নাই, সামনে বলবো না। আল্লাহর বান্দারা আগে আপনার সন্তানকে মুসলমান বানান। কি বানাবেন? কি বানাবেন জোরে বলেন। খালি মুসলমান মুখে বললেই কি মুসলমান হয়ে যায়? গরুর গোশত খাইলেই কি মুসলমান হয়ে যায় নাকি? ও আল্লাহর বান্দারা, মুসলমান যদি হতে হয় আল্লাহর কালামের শিক্ষা লাগবে। কারণ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে ভিন্ন আয়াতে বলেন, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই ওটা মুসলমান হতে পারে না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদান করবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিয়া আদমিয়ত লাজমাস ওদেরা গর বুনাবাসি জামাস। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা বিরক্ত হইতেছেন? চলবে আর কিছুক্ষণ? আমলের নিয়তে শুনবেন তো। ও আল্লাহর বান্দারা, রমজানটা কি শুয়ে শুয়ে কাটায়া দিবেন নাকি? যারা কোরআন পড়তে পারেন কোরআনটারে পড়বেন, কম হোক বেশি হোক আল্লাহর বান্দা কোরআন শরীফটাকে ধারাবাহিক করতে থাকবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়া সূরা নাস পর্যন্ত আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই রমজানুল মুবারকে 61 বার কোরআনুল কারীমকে খতম করতেন। কতবার? আর আমরা তারাবিতে দাঁড়াইয়া একবার খতম করব, এই ধৈর্যে কুলায় না। হাফেজ সাহেবের কয় যত তাড়াতাড়ি পড়তে পারেন, বিদ্যুৎ গতি ফেল, কথা কয় না। আবার চায়ের দোকানে বসে কয় আমরা একটা হাফিজি পাইছি, চান কপাল, আধা ঘন্টায় নামাজ শেষ। কি আছে না? এই হাফেজ সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবে আর মুসল্লি কি জবাব দিবে আল্লাহই ভালো জানে। অথচ কোরআনুল কারীম পড়ার ন্যূনতম সিস্টেম হলো প্রত্যেকটা হরফ কম পক্ষে বোঝা যেতে হবে। এই আল্লাহর গোলাম, ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, বহু বান্দা এমন আছেন যার ডান কাঁধে এক খতম কোরআন শরীফ পড়ার নেকি নাই,
এক খতম কোরআন পড়েছেন অথবা শুনেছেন, এমন কোনো আমল আপনার ডান কাঁধে লেখা নাই। আপনাদের জন্য বলে যাই, আল্লাহর বান্দা রমজানুল মুবারক পাওয়ার পরে বিরক্ত হবেন না। আল্লাহর বান্দা তারাবির নামাজ ধৈর্য সহকারে পড়বেন। তারাবির নামাজের এত দাম, এত দাম। রহমতের নবী বলেন, প্রত্যেকটা সেজদার বিনিময়ে 1000 করে নেকি দেওয়া হবে। এই আল্লাহর গোলাম, শুধু তাই না, তারাবির নামাজে দাঁড়াইয়া হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করেন, হাফেজ সাহেব যদি হাফেজের মতো হয়, আর কোরআন যত শুনেন, কোরআনের একটা মজা হলো, কোরআন যত শুনেন ততই মজা লাগে। এ মজা কে লাগায়? দেখেন না, একই ইমাম, একই মসজিদ, ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দৈনিক 3 বেলার নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন চলতেছে চলতেছে চলতেছে। কোন আল্লাহর বান্দা বলেন নাই যে হুজুর দৈনিক তো সূরা ফাতিহা পড়েন, আজকে একটু পাল্টায় পড়েন। এর কারণ হলো এই সূরাতুল ফাতিহা সহকারে কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা এমন, এটা যত পড়ে ততই ভিন্ন ভিন্ন মজা লাগে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতা কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা, এখন যারা বলেন হুজুর কোরআন পারি না, তো কোরআনটারে শিখবেন, বলেন কোরআন, কারণ শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত। আপনাকে আমি বলি না পুরা কোরআন শরীফটা শিখেন, আপনাদের এই মসজিদে, এই মাদ্রাসার মুহতামিম অথবা আপনার সমাজের যেই মসজিদের ইমাম, তার কাছে আপনি রমজান মাসে জোহরের নামাজের পরে আধা ঘন্টা সূরা ফাতিহা মস্ক করেন, অন্য আরো 5-7টা সূরা মস্ক করেন, তাশাহুদ মস্ক করেন, দুরূদ শরীফ মস্ক করেন, দোয়ায়ে মাসুরা মস্ক করেন, দোয়ায়ে কুনুত মস্ক করেন। এই আল্লাহর গোলাম, আর এই 5-7টা সূরার মধ্যে একটা দামি সূরা সূরাতুল ইখলাস, যেটা একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি আমল নামায় জমা হয়ে যায়। 3 বার পড়লে কয়বারের সওয়াব? 30 পারা, 1 খতম। রহমতের নবী বলেন, ভালো করে মনে রাখবেন, আজকে থেকে আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ। বলেন আমার আম্মা জানেরা, এখানে যারা আছেন, মাহফিলে আসছেন, আপনাদেরকেও সবক দিয়ে গেলাম, এই আমলটা জীবনেও ছাড়বেন না, মনে করে করে আমলটাকে করবেন। রহমতের নবী বলেন, বিসমিল্লাহ সহকারে কোনো আল্লাহর গোলাম যদি সূরাতুল ইখলাসের আমলটা চালায় দেয়, এই বিসমিল্লাহ সহকারে 10 বার যদি সূরাতুল ইখলাস পড়ে, ওই বান্দার নামে আমার আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায় দিবে। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে কারে কাসে রাবা নবাশত। সাহাবী বলেন, ও রহমতের নবী আমার, আমি যদি দৈনিক 100 বার পড়ি তাইলে তোমার জন্য 10টা জান্নাত, যদি আরো বেশি পড়ি তাইলে আরো বেশি জান্নাত। ও আল্লাহর বান্দারা, জীবনের এক আমল যদি কবুল হয়ে যায় রে মুমিন, চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আম্মা জান, কোরআনুল কারীমটারে পড়িও,
যদি বলেন হুজুর পড়তে পারি না, সবক তো দিয়ে গেলাম, শিখবেন, অল্প কয়েকটা সূরা শিখবেন, বেশি বেশি পরিমাণে এগুলাকে তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবেন। এরপরও এক জিলদ আল্লাহর কালাম ঘরের ভালো জায়গায় রাখবেন। দৈনিক সকাল বিকাল রমজানুল মুবারকে এই কোরআনটাকে সামনে নিয়া পৃষ্ঠা উল্টাবেন, কপালে লাগাবেন, বুকে লাগাবেন, মুখ দিয়া চুমা দিবেন। কারণ কোরআন এমন এক কিতাব, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন আর কোন দ্বিতীয় কিতাব নাই যে ধরলেই নাকি হয়। আল্লাহু আকবার। এজন্য উজানির কারি সাহেব কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের খাঁটি আশেক ছিলেন। আল্লাহ পাকের মারেফাতের সাগরে ডুব দিয়া থাকতেন। এই উজানির কারি সাহেব ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালাম কোরআনুল কারীম যখন তেলাওয়াত করত রে মুমিন, তার হাল পয়দা হয়ে যেত, চোখের থেকে পানি দরদর করে পড়া আরম্ভ করত। একজনে প্রশ্ন করেছেন, হযরত আপনি কোরআন পড়লে কেন চিল্লায় চিল্লায় কান্না করেন? উজানির কারি সাহেব কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোরআনের লাইনের ফাঁকে ফাঁকে, হরফের বাঁকে বাঁকে আমার আল্লাহর কুদরতি মারেফাতি চেহারা আমি ইব্রাহিম দেখতে পাই। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। এ আল্লাহর বান্দারা কোরআনটা পড়বো তো? জোরে বলেন। এই পর্দার অন্তরালের আম্মা জান, রমজান আসলে আমার আম্মা জানেরা রান্না করে আর ইফতারি বানাই, এই তো বেদিক অবস্থা। ইবাদত করবে কখন? ও আম্মা জান, এত আইটেমের দরকার নাই, সংক্ষেপভাবে ইফতারি বানাও, সংক্ষেপ কায়দায় তোমার রান্নাটাকে শেষ করো। আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে হাতে নিয়ে আম্মাজান বসে যাও, আল্লাহর কালামটা তেলাওয়াত করো। রহমতের নবী বলেন, রমজান পাওয়ার পরেও যারা আমল কইরা আমার আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারে নাই, এর মতো হতভাগা দুর্ভাগা কপাল পরা আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় নাই। রহমতের নবীর কাছে একদিন জিবরাইল আসলো। মায়ার নবী মিম্বরে উঠলেন, প্রথম মিম্বরে পা রাখলেন, মায়ার নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, মায়ার নবী বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখলেন, নবী আমার বলল আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার, আপনি শুধু আমিন 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 বললেন, আমরা তো কিছুই শুনলাম না। এবার সাহাবায়ে কেরামকে রহমতের নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, ও রাহমাতুল লিল আলামিন, আপনার নাম যে শুনলো আর আপনার উপরে দুরূদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ যারা পড়ে নাই তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। রহমতের নবী সবক শুনাইছেন, হাদিস শুনাইছেন। এই উম্মতেরা, দৈনিক যদি 1000 বার আমি নবীর উপরে দুরূদ পড়ো, লম্বা দুরূদ পড়া লাগবে না, ছোট্ট দুরূদ যদি পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী বলেন, এই ছোট দুরূদের আমলটাও যদি চালাও, আল্লাহর বান্দা দৈনিক যদি 1000 বার পড়ো, রহমতের নবী বলেন, তোমার মরণ হবে না, মরণ হবে না, তোমার নামটা জান্নাতের খাতায় না লেখা পর্যন্ত। হারকে বাসদ আমেলে সল্লু মুদাম, আতেশে দো জখশাওয়াদ বর ওয়ে হারাম। তো রমজানুল মুবারকে আরো একটা আমল পাইলাম যে বেশি বেশি দুরূদ পড়ব ইনশাআল্লাহ। বলেন এই আল্লাহর বান্দারা, রহমতের নবী কাছে রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমারে বলল,
যেই বান্দা রমজান পাওয়ার পরেও তার গুনাহ খাতা ক্ষমা করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তার মানে হলো রমজান পাওয়ার পরে নিজের জন্য নিজে কেঁদে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, ঠিক নেই? আর একটু সহজ ভাষায় বলি তাইলে বুঝবেন। পেটে ক্ষুধা লাগছে আপনার, আমি খাইলে আপনার পেট ভরবে? হ্যাঁ, আপনার ঘুমে ধরছে, যদি আমি আপনার ঘুমাই তাইলে ঘুম হবে নি? কথা বলেন না কেন? এইটা যেমন বুঝেন, গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, নামাজ ছেড়ে দিয়েছেন আপনি, বেপরদায় চলেছেন আপনি, আল্লাহর গোলাম দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিয়েছেন আপনি, অন্যায় করে 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 জীবনটাকে শেষ করে ফেলেছেন। আপনার তওবা আমি হুজুর করলে হবে না। এজন্যই রহমতের নবী বলেন দুআউল মারই লিনাফসিহি, উত্তম দোয়া হলো যেই দোয়া নিজের জন্য করা হয়। আমার আল্লাহ তাআলা ক্ষমা দেওয়ার জন্য রেডি আছেন। বান্দা যদি চোখে পানি লইয়া আমার আল্লাহরে ডাক দেন, ডাক দিতে দেরি হবে, ক্ষমা পাইতে দেরি হবে না। দাঁড়ান, তাইলে রমজান আসছে আমাদের গুনাহ ক্ষমা করানোর জন্য, ঠিক নেই? ও আল্লাহর গোলাম, 3 নাম্বার রহমতের নবী বলেন আমি আমিন বলেছি এই জন্য। জিবরাইল আমারে বলল, যেই বান্দা তার মা বাবা 2 জনকে পাইল অথবা 1 জন পাইল আর তার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, এর মানে হলো মা বাবার খেদমত করতে হবে, ঠিক নেই? এই মুন্সিগঞ্জের আম্মা জানেরা, বিয়ে করা পর্যন্ত সন্তান ভালোই থাকে, ঠিক নেই? বিরক্ত হইতেছেন আপনারা? ফাঁকে ফাঁকে 2-1 জন উঠে চলে যায়, সেই জন্য না খারাপ লাগে। বিয়ে করা পর্যন্ত সন্তান ভালোই থাকে, বিয়ে করলে এবার যেই নায়ুরি ঘরে আসে, মেয়ে লোক ঘরে আসে, এইটা সন্তানের মাথা খারাপ করে দেয়। এতদিন দেখ পাতিল ছিল একসাথে, পায় আলাদা করো, কি ঠিক নেই? এই রমজান আসছে, একটু বৃদ্ধ মা বাবার খাবার গরম করে খাওয়াবে এমন লোক নাই। কথা বলেন না কেন? এই পর্দার অন্তরালের আম্মা জান, রাগ করিও না রে আম্মা জান। তুমি যেই ঘরে আসছো, ওই ঘরে যেই বাবা মা তুমি পেয়েছো, ওই বাবা মায়ের কারণেই তো এরকম সুন্দর একটা প্রিন্সের মতো স্বামী তুমি পাইছো। ও আম্মা জান, ভুইলা যাইও না, এখন তোমার যৌবন আছে, এখন তোমার শরীরে শক্তি আছে। আল্লাহ যদি তোমারে বাঁচায় রাখে, ওই বৃদ্ধ মা বাবা তোমার শ্বশুর আর শাশুড়ি যেই কাতারে আছে, একদিন না একদিন তোমাকেও ওই কাতারে দাঁড়াতে হবে। তুমি যদি এখন খেদমত না করো, তাইলে তুমি জিন্দেগি তো আশা করিও না যে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ওই সন্তানের বউ, তোমার পুত্রবধূ তোমার খেদমত করবে, জীবনও হবে না। যেইসা করেগা ওইসা পায়েগা, যেমন কর্ম তেমন ফল। ও আল্লাহর বান্দিরা, তুমি যদি এই মুরব্বীদের খেদমত করে মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাইতে পারো, তুমি যেই পরিমাণ খেদমত করেছ, এর চাইতে দ্বিগুণ খেদমত তোমার সন্তান স্ত্রীরা করবে। এই আল্লাহর বান্দিরা, এজন্য আপনাদের পায়ে ধরে বলে গেলাম, খবরদার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না। ও আম্মা জান, এই সন্তানটাকে বড় করতে গিয়া তোমার শাশুড়ি কতদিন ঘুমাইতে পারে নাই, তোমার শাশুড়ি কত রাত ঘুমাইতে পারে নাই। এই সন্তান যে কত কষ্ট, যেই সন্তান যারা মা বাবা হয় নাই তাদেরকে বুঝানোই যাবে না যে সন্তান লালন পালন করা কত কষ্ট। আল্লাহর বান্দারা, আমার 3টা সন্তান, ছোট একটা সন্তান আছে 5 মাস বয়স। মাহফিল করে বাসায় যাই, রাত্র 3টা 4টা 3:30টা 5টা বেজে যায়, অনেকদিন ফজরের পর হয়ে যায়, 3টা বাজে গিয়ে দেখি আল্লাহর বান্দা সজাগ,
খেলতেছে, ম্যাডামটা একটু কোলে নাও, আমি একটু ইস্তেঞ্জা সেরে আসি। ও আল্লাহর বান্দারা, এই লম্বা জার্নি করে সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় থাকতে হয়। এবার সন্তান ঘুমায় না, কত জিকির করি, নাড়াচাড়া করি। ও আল্লাহর বান্দারা, যে মা বাবা হয় নাই এর জীবনও বুঝানো যাবে না একটা সন্তানকে বড় বানাইতে কত কষ্ট। তুমি তো এখন দেখো একজন নবাবজাদা পেয়ে গেছো, কিন্তু নবাবজাদা তৈরি করতে গিয়া আরো দুইজন আল্লাহর বান্দার বান্দি, এই নবাবজাদার মা বাবা বুড়া হয়ে গেছে। এজন্যই তো রহমতের নবী বলেন, বুলেট মিস হতে পারে, কামান মিস হতে পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করে ওই দোয়া কোনোদিন মিস হবে না। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন কেমনে? মায়ের দোয়া। কার দোয়া? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা, মা বাবার দোয়া নিও। আর এই রমজানুল মুবারকের রোজা রাখার পরে চোখের হেফাজত করব, চোখ দিয়া কোনো বেপরদা নারীদেরকে দেখব না, চোখ দিয়া টিভি দেখব না, চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না রে যুবক ভাই আমার। ও আম্মা জানে না, চোখ দিয়া টিভির গুনাহ করিও না, কানের গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না। বহু আল্লাহর বান্দারা আছে রোজা রাইখা কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে, আছে না নাই? তো এর রোজা হবে? কারণ জবানের রোজা আছে না নাই, কানের রোজা আছে না নাই। এরে আল্লাহর গোলাম, এই জবান দিয়ে মিথ্যা বলবা না, জবান দিয়া গালিগালাজ করবা না। ব্যবসা করে রমজান মাসে আল্লাহর বান্দারা ব্যবসা করতে গিয়া তাজা তাজা মিথ্যা কথা বলে, ভাই আল্লাহর কসম এই কাপড়টা এত টাকায় কিনে আসছি। ও আল্লাহর বান্দারা, কেন আপনি কসমটা আল্লাহর নামে খাবেন? এই আল্লাহর গোলাম,
ভালো কইরা বুঝিও ও আল্লাহর বান্দারা, রমজানুল মুবারক দামি সময়। রমজানুল মুবারকটা হেলায় খেলায় বান্দা কাটানো যাবে না, নিজামুল আওকাত করবেন। এই রমজানটাকে আপনি কিভাবে কাটাবেন? আল্লাহর বান্দারা সময় ভাগ করবেন, কোন সময় আপনি কাজ করবেন, কোন সময় নামাজ পড়বেন, বিশেষ করে ফরজ নামাজ, যাতে আল্লাহর বান্দা না ছুটে। কারণ এই রমজানুল মুবারকের এক ওয়াক্ত নামাজ কমপক্ষে 70 ওয়াক্তের নেকি আমল নামায় জমা। এই আল্লাহর বান্দারা, রমজানের রোজা রাখার পরে চোখের হেফাজত করবে। 1 নাম্বার, কিসের হেফাজত? ও আল্লাহর গোলাম, চোখের গুনাহ করব না। ও যুবক ভাই আমার, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। যারা রোজা রাখার পরে চোখ দিয়া গুনাহ করে, কান দিয়া গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে, লজ্জাস্থানের গুনাহ করে, আল্লাহর বান্দা অন্তরের গুনাহ করে, এদের রোজা হলো। আমাদের দেশে আপনাদের এলাকায় আছে একটা প্রাণী আছে, কলাবাদুর আছে। কলাবাদুর দিনে খায় না, রাতে, দিনে এরা উপবাস থাকে, রোজা রাখে। কলাবাদুর দিনের বেলায় খায় না, রাতে খায়। যেই মুসলমান রোজা রাখার পরে, আল্লাহর বান্দারা রোজা রাখার পর চোখের গুনাহ করে, জবানের গুনাহ করে, হাতের গুনাহ করে, আল্লাহর বান্দা কানের গুনাহ করে, যেই বান্দা লজ্জাস্থানের গুনাহ করে, অন্তরের গুনাহ করে, তার রোজা হলো কেমন জানো, কলাবাদুরের রোজা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও রোজা রাখার পরে বেশি বেশি নেক আমল করো। সওয়াবের কাজ করতে পারি আর না পারি, ইরাদা করব, ইচ্ছা করব, গুনাহের কাজ যাতে না হয়। কারণ গুনাহ হয়ে গেলে বেজার হয় কে? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আর গুনাহ না করলে, সওয়াবের কাজ করলে খুশি হয় কে? সওয়াবের কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায়, শয়তান নারাজ হয়ে যায়। আর রমজানুল মুবারকের 2টা টাইম বড় গুরুত্বপূর্ণ সময়। এই 2 টাইমে আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। একটা টাইম হলো ইফতারির সময়। একটা টাইম কখন? ইফতারির সময়। ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন। ও আল্লাহর বান্দারা, অনেকে আছে ইফতারি সামনে নিয়ে গল্প করে, ইফতার পার্টি করে, আছে না? ইফতার দিয়া পার্টি করা যায় না। ইফতার সামনে নিয়ে দোয়া করতে হয়, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ও দয়ার সাগর তুমি আমারে মেহেরবানি করে ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার কাছে ইফতারির সময় দোয়া করবেন। আপনার টাকার প্রয়োজন, আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ আমার টাকার প্রয়োজন, টাকা দাও। জীবিকার প্রয়োজন, জীবিকা দাও। বিদেশ যাইতে পারি না, ও মালিক বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা দরজা খুইলা খুইলা তখন ডাকতে থাকেন। এজন্য রহমতের নবী বলেন, ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আর ইফতারি সামনে নিয়ে বান্দা যখন অপেক্ষা করতে থাকে, এরকম একটা ইফতারির মাজলিস আমার আল্লাহ আসমানে মিলায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। আসমানে মিলাইয়া আমার রব বলেন, ও ফেরেশতা দেখছো, এই বান্দা আমারে না দেখা রোজা রাখছে, এই বান্দা আমারে দেখে নাই। তোরাই তো বলছিলি মানুষ বানানোর কোনো দরকার নাই। এরে ফেরেশতা দেখ, এই বান্দা আমারে না দেখা সারাটা দিন না খেয়ে পেটটাকে কত কষ্ট দিয়েছে। এই বান্দার পাশে হালাল বিবি আছে, এরপরও হালাল বিবিকে বান্দা গ্রহণ করে নাই, ব্যবহার করে নাই। ও ফেরেশতা দেখছো, এই বান্দা আমারে কত ভয় করে। ও ফেরেশতা, এই বান্দা ইফতারি সামনে নিয়ে বসে আছে, পেটে চরম ক্ষুধা, বান্দা খাবার খায় না। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর বান্দারা, এজন্য ইফতারি সামনে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। জোরে পড়েন। ও ভাই আমার, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, ইফতারি সামনে নিয়ে সন্তানদেরকে একসাথে নিয়ে দোয়া করবেন। আর সম্ভব হইলে রহমতের নবী বলেন, নিজে শুধু জনমের খাওয়া খাওয়া তা না, তোমার পাশে প্রতিবেশী কেউ যদি দুর্বল থাকে, ইফতারির ব্যবস্থা নাই,
তার ঘরে ইফতার পাঠায় দাও। এখন তো মুসলমান যা খায় তার থেকে নষ্ট করে বেশি, ঠিক নেই? বিয়ে বাড়িতে গিয়ে দেখেন কি পরিমাণ অপচয়, কমিউনিটি সেন্টারে গিয়ে দেখেন কি পরিমাণ অপচয়, ইফতার পার্টিতে গিয়ে দেখো রে মুমিন কি পরিমাণ অপচয়। ও আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, একজন রোজাদারকে কেউ যদি একটা খেজুর খাওয়ায়, এক গ্লাস পানি পান করায়, ওই বান্দা সারা দিন রোজা রাইখা যত নেকি অর্জন করেছে সম পরিমাণ নেকি এই বান্দার আমলনামায় লেখা হবে। এই আল্লাহর বান্দারা, আর একটা সময় হলো তাহাজ্জুদের সময়, সাহারির সময়। কোন সময়? রাসূল আরবি বলেন, তাসাহারু ফাইন্নাস সাহারা বারাকাতান, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। কি আছে? অনেকে মোবাইল সামনে লইয়া শেষ টাইম পর্যন্ত খাইতে থাকে, কি আছে না? হ্যাঁ ভাই, একজনে কয় বউকে আজান দিতেছে, কয় পানে আর একটা সাবান দিয়ে লই, এরপরে ভালো মনে কি নাই? আপনি সংশয়ের মধ্যে ঢুকবেন কেন? টাইমের 10 মিনিট 5 মিনিট আগে খাবার বন্ধ। সারাটা বছর আমাদের ঘুম, রাতের বেলায় ঘুম আর ঘুম। বাঙালি তো এখন ঘুমায়ও না, গজবের মোবাইল, ঘুম শেষ, কথা কয় না। এই আল্লাহর বান্দারা, আর আমার আম্মা জানেরা বৈশা বৈশা শুইয়া শুইয়া রিমোট হাতে নিয়ে সিরিয়াল মেনটেন করে, এরাও রাতের বেলায় ঘুমায় না। এখন তো এলাকার পরিবেশ এমন হয়ে গেছে, ফজরের নামাজে মসজিদে মুসল্লি নাই, এলাকার সকাল হয় 10টা 11টার পরে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदाबाश। এই সাহারির আগের সময় অথবা পরের সময় নিয়ত করবেন, আজকে থেকে বয়ান শোনার পরে এই টাইম বড় গুরুত্বপূর্ণ। আগে হোক পরে হোক 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এখন 5 ওয়াক্ত নামাজি পড়েন, আবার তাহাজ্জুদ। হ্যাঁ, আর আমার আম্মা জানেরা রোজা রাখনের ওস্তাদ, কিন্তু নামাজের ধারে কাছেও কথা কয় না, আছে। এই অভ্যাস পরিহার করতে হবে। ও আম্মা জান, 5 বেলার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, বিতিরের নামাজ আদায় করবেন। আর শেষ রাত্রে যখন সাহারি খাইতে উঠবেন, সাহারি খাওয়ার আগে হোক পরে হোক 2-4 রাকাত নামাজ পড়ো। ওই সময় আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দারে বড় আদর করে 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 ডাকতে থাকেন, আর বলতে থাকেন, এরে বান্দা আয়, কে আছো? গুনাহ করে করে তোর জীবনটাকে বড় নাপাক করে ফেলেছ। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা রহমতের দরজা খুইলা তোদেরকে ডাকতেছি। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার লাইনে কেউ হত্যা করলে ক্ষমা নাই, হত্যা করলে পরে দুনিয়ার লাইনে তারে হত্যার বদলে হত্যা দিয়া দেয়, যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দেয়। আমার আল্লাহ তাআলা এত বড় দয়ার সাগর, আমার আল্লাহ তাআলা 99টা হত্যা করেছে এমন বান্দাকেও ক্ষমা করে দিয়েছেন।